আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাওমি মাদ্রাসা যারা শিক্ষকতা করেন তাদের জন্য কয়েকটি জরুরি বিষয়। ১ নম্বর বিষয় হচ্ছে আপনি কখনো কোনো ছেলেকে বেশি প্রহার করবেন না। কারণ আপনি অন্য ছেলেকে মানুষ করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়বেন না। আপনি যখন অন্য ছেলেকে তাকে মানুষ করার জন্য তাকে বেশি মারধর করবেন, পিটাপিটি করবেন, তখন দেখা যাবে আপনার এটা বিশাল আকার ধারণ করবে। এটা গিয়ে থানায় বিচার দিবে, এলাকার যে মাতব্বর রয়েছে তাদের কাছে বিচার দিবে। সেখানে আপনি বিচারের মধ্যে, সালিসের মধ্যে আপনি অপমানিত হবেন। সুতরাং অন্য ছেলেকে মানুষ করতে গিয়ে কখনো আপনি বেশি পিটাপিটি করবেন না। ২ নম্বর বিষয়, যদি ছেলে অমনোযোগী হয়, পড়ালেখা করতে না চায়, তাহলে আপনি তাকে শাসন না করে এটা অভিভাবককে জানাবেন অথবা মাদ্রাসার কর্তৃপক্ষকে জানাবেন। তারা তাদের যে শাসন করে তাদের শাসন করবে, কিন্তু আপনি এখান থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি যদি শাসন করতে যান তখন এটা বিশাল আকার ধারণ করবে। ৩ নম্বর বিষয়, ছাত্র যদি কখনো অমনোযোগী হয়, পড়া না পারে, তারপরে বাড়িতে চলে যায়, তাহলে সেটা আপনি মাদ্রাসার যিনি পরিচালক বা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে বিষয়টা আপনি মশওয়ারা করবেন। তাদেরকে বিষয়টা জানাবেন। আপনি কখনো আপনার হাতে আইন তুলে নিবেন না। ৪ নম্বর বিষয়, কখনো আপনি ছাত্রর অভিভাবক এবং ছাত্রের কাছে কোনো কথা বলবেন না। কারণ হচ্ছে আপনি যখন আপনার ব্যক্তিগত কথা, পারিবারিক কথা, অন্যান্য কথাগুলা যখন ছাত্রদের অভিভাবক থেকে বলবেন, তখন আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, তখন তারা এই কথাগুলা দ্বারা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং কখনো আপনার ব্যক্তিগত কথা, পারিবারিক কথা, এই পার্সোনাল কথা এগুলো কখনো তাদের কাছে শেয়ার করবেন না। ৫ নাম্বার বিষয়, কখনো ছাত্রদের থেকে আপনি খেদমত নিবেন না। যতটুকু আপনার দ্বারা সম্ভব হয় আপনি নিজে করার চেষ্টা করবেন। যেটা আপনার দ্বারা অসম্ভব হয়ে যায় ওটা আপনি ছাত্রদের থেকে খেদমত নিবেন। তবে ছাত্রদের থেকে খেদমত নেওয়ার জন্য আগে সেই ছাত্রকে ভালো করে যাচাই-বাছাই করে নিবেন। তার অভিভাবক কেমন, তার পরিবার কেমন, যে আপনার এটার জন্য পরবর্তীতে তারা কোনো আপনাকে দোষারোপ করে তোলে কিনা। তো আপনার যদি এই কাওমি মাদ্রাসাতে যারা শিক্ষকতা করেন, এই কাওমি মাদ্রাসার শিক্ষকতা অনেক কঠিন। স্কুল কলেজে হাজারো অপরাধ করার পরেও তাদের কোনো অপরাধ হয় না। এগুলো অপরাধ বলে বিবেচনা হয় না। কিন্তু কাওমি মাদ্রাসায় একটু এদিক সেদিক হয়ে গেলেই এই শিক্ষকের জন্য এটার দায় বহন করতে হয়। সুতরাং আপনারা শিক্ষকতা করবেন ভালো কথা, কিন্তু এর জন্য আপনাকে এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। একটু যাচাই-বাছাই করতে হবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে বর্তমান সময়ে শিক্ষকতা না করে যদি আপনি অন্য কোনো কাজ করতে পারেন, হয়তো প্রবাস বা ব্যবসা-বাণিজ্য, তাহলে এটা আপনার জন্য সবচাইতে বেটার হবে। কারণ এমন কাজ করতে গিয়ে আপনি আজীবন এর জন্য পস্তাইতে হবে। আপনাকে যে জেলে থাকতে হবে। এরপরে আপনি অপমানিত হতে হবে। আপনার মান, ইজ্জত, সম্মান সবকিছু চলে যাবে। এমন চাকরি করার চাইতেও না করা হাজার গুণ ভালো। তো এই চাকরি করার চাইতে আপনি যদি ব্যবসা-বাণিজ্য অন্যদিকে আপনি ঝুঁকতে পারেন, অথবা প্রবাসে যদি ভালো কোনো ইমামতি বা চাকরি পান ওইদিকে ঝুঁকে যাবেন। ইনশাআল্লাহ আপনার জীবনটা আরো অনেক সুন্দর হয়ে যাবে, অনেক উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।